कुछ लोगों को 4 शादी की छुट्टी है, दीदी लोग भी बताए जरा, और कुछ लोगों को 1 शादी की छुट्टी है। किसी को 4 शादी का छुट्टी होना चाहिए क्या? ও ছিল হিরণ ছিল, হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। बड़ी संख्या में मतदान होते ही ममता का जाना सुनिश्चित हो जाएगा। आपकी सभी लोग भाईपो की सिंडिकेट से डरे हुए हैं। बालू लेना है, सिंडिकेट को पैसा दो। ईंटा लेनी है, सिंडिकेट को पैसा दो। गरीब आदमी को सीमेंट की थैली लेनी है, सिंडिकेट को पैसा दो। आप भाजपा पर भरोसा करना, 5 मई के बाद सभी सिंडिकेट वालों को उल्टा लटकाकर सीधा करने का काम हम करेंगे। कोयला, रेत, गाय तस्करी, बालू तस्करी, ये सारा धंधा बंद हो जाएगा। और हुमायूं कबीर को आप अलग मत समझना, वो ममता की ही आइटम है। वो बंगाल में बाबरी मस्जिद बनाना चाहता है। मुझे बताओ वर्धमान वालों, बंगाल में बाबरी मस्जिद बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ममता दीदी सुन लो, 5 मई को भाजपा सरकार आएगी। किसी भी हालत में बंगाल में बाबरी मस्जिद नहीं बन सकती है। कुछ लोगों को 4 शादी की छुट्टी है, दीदी लोग भी बताए जरा, और कुछ लोगों को 1 शादी की छुट्टी है। किसी को 4 शादी का छुट्टी होना चाहिए क्या? दीदी लोग जोर से बोलो, होना चाहिए क्या? जरा ईश्वर बताओ, होना चाहिए क्या? आप 5 मई को भाजपा सरकार बना दो, हम यूसीसी लाएंगे, उन लोगों को 4 शादी करने नहीं देंगे, नहीं। अबे ममता दीदी कल पूछ रही थी कि इतने सारे पैसे कहां से लाओगे? दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे, तो इसमें से सभी दीदी लोगों को 3000 रुपया देने का काम हो जाए। युवाओं को भी उसी में से 3000 रुपया देंगे। भाइयों बहनों, और से बोलिए जय श्री राम। তৃণমূলের সরকার হবে, 4 জুনের মধ্যে আপনাদের নাম আবার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে আনবে। কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। ৭৯ বছর পরেও লাইনে দাঁড় করিয়ে নাগরিকত্বের প্রমাণ চাইছে এসআইআর এর মাধ্যমে। তাদের লেজে গোবরে করার ভোট, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। একটা কথা আছে বাংলায়, স্যাকড়া ঠুকঠাক কামারের 1 ঘা, 100 সোনার কি 1 লোহার কি। আগামী জায়গায় বিজেপির বি টিম ঘুরে বেড়াচ্ছে, কোথাও আইএসএফ, কোথাও মিম, কোথাও ডিম, কোথাও ঝুপ, কোথাও ঝুপ। তাদের পরিচয় আপনারা দেখেছেন, তাদের সত্যিটা জনসমক্ষে চলে এসছে। একমাত্র তৃণমূল কংগ্রেস
মরে গেলেও আপনাদের আবেগ নিয়ে, আপনাদের ভরসা নিয়ে কোনোদিন আমরা গদ্দারি বেইমানি করতে পারবো না। বিজেপির বিরুদ্ধে সারা দেশে যদি কোনো রাজনৈতিক দল বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করে, তার নাম তৃণমূল কংগ্রেস। আর আমরা আছি মেজে, কোমর, পুরো হাঁটু, পা, কনুই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দিয়ে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবে। এদের অহংকার ভাঙার, দম্ভ চূর্ণ বিচূর্ণ করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের বাংলাদেশি বলেছে, এখানে যারা আছেন ভুলে গেছেন? আজ থেকে 6 মাস আগে বাংলার কেউ বাইরে যদি কাজ করতে গেছে, বাংলায় কথা বলেছে বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মাছ মাংস খেলে আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। আমরা কি খাবো, আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো, দিল্লির বহিরাগত নেতারা ঠিক করবে না আমরা ঠিক করব? কারা ঠিক করবে? আমাদের যারা বাংলাদেশি বলেছে তাদের জবাব দেওয়া উচিত কিনা? আমাদের যারা অপমানিত করেছে তাদের শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? আমাদের যারা মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মুঘল বলেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? আরো জোরে হ্যাঁ কিনা? বহিরাগতদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? জমিদারদের তাড়াবেন, হ্যাঁ কিনা? নরেন্দ্র মোদীর দলের জামানত বাজেয়াপ্ত করবেন, হ্যাঁ কিনা? জোড়া ফুলের জয়ের ব্যবধান বাড়াবেন, হ্যাঁ কিনা? ভোটটা এমন ভাবে দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। আজকে এসে অমিত শাহ রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। আপনি কি বলবেন এদেরকে? যতবার বহিরাগতরা আসবে তৃণমূলের 2 লাখ করে ভোট বাড়বে। এটা যতবার আসবে ভোট বাড়বে। আর আমরা বিশুদ্ধ লোহা, আমাদের পোড়ালে, আমাদের তাতালে, আমাদের প্রহার করলে, আঘাত করলে লোহা তত শক্তিশালী হয়। লোহাকেই হোক, বহিরাগতদের কাছে মাথা নত করব না, আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা এদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। তুমি আজ থেকে 12 বছর আগে, মোদি আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। আজকে 12 বছর আগে কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেলের দাম 39 টাকা লিটার। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। রান্নার সর্ষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। চা পাতা ছিল 150 টাকা, আজকে 350 টাকা। জিরে ছিল 130 টাকা, আজকে 350 টাকা। এই হচ্ছে বিজেপি সরকার। লড়াই হবে, মানুষ বিচার করবে। আপনারা আপনাদের কাজটা খালি 29 তারিখ করবেন। আমাদের যেভাবে লাইনে দাঁড়িয়ে কষ্ট দিয়েছে, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো SIR এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে বিজেপির খুব ভালো লাগে। তাই আগামী দিন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কৃতজ্ঞতা আর জোড়া, এবং যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, আমি মাথা নত করে আপনাদের প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার শ্রদ্ধা জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।